Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি 2022কে লক্ষ্য করে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম আমার চ্যানেলে, তো আজকে হচ্ছে এটার ক্লাস নাম্বার 58, অর্থাৎ এর আগে 57 ক্লাস করানো হয়েছে। তোমরা যারা এর আগে ক্লাসগুলো দেখোনি বা ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, ওখানে কিন্তু সম্পূর্ণ প্লেলিস্টটা পেয়ে যাবে। এবং 58 ক্লাস এমনি করানো হয়েছে, যেখানে প্রশ্ন উত্তর আকারে রয়েছে একদম ফুল ডিটেলস, এবং সাথে সাথে আরও কিছু ক্লাস করানো আছে, যেমন নিপুণ ভারত মিশন, তারপরে রয়েছে বিভিন্ন শিক্ষা কমিশন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন যে প্রাথমিক বইয়ের ডিটেলস তথ্য ইন ডিটেলস কিন্তু প্রত্যেকটা ক্লাস করানো আছে। তো ওখানে প্লেলিস্টটিকে ভিজিট করলে প্রায় 65+ কিন্তু ক্লাস রয়েছে। তো অবশ্যই ওই ক্লাসগুলো 1 নম্বর থেকে দেখা শুরু করো, কারণ প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই মুহূর্তে কোনো টেট আপডেট পাওয়া যাচ্ছে না যে কবে ইন্টারভিউ হবে, যে তোমরা সকলে জানো যে কালকে একটা তোমাদের বিকাশ ভবন অভিযান ছিল 2022 টেটের। তো সেখানে কিন্তু প্রতীকী তালা সকলে মিলে ঝুলিয়ে এসছে, একটা টিম গিয়ে সেখানে, এবং বাকি সকলকে এক এক করে কিন্তু পুলিশ বর্বরতার মতো অত্যাচার করে সেখানে থানাতে নিয়ে গেছে, বিভিন্ন থানাতে। তো যাই হোক, ওদিকেও কিন্তু আমাদের যেমন 50,000 শূন্যপদের দাবির জন্য সকলকে যেমন সক্রিয় থাকতে হবে, ঠিক তেমনি পড়াশোনার জন্য কিন্তু নিজেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো ক্লাসগুলো অবশ্যই দেখো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো দ্য ওয়ে এডুকেশন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। এখানে দেখো প্রাইমারি কিন্তু ক্লাস নাম্বার 1 থেকে প্রত্যেকটা ক্লাস করানো আছে। তোমরা যদি প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে কিন্তু প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশন অন অবশ্যই করো। আর যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওখানে কিন্তু এই প্রত্যেকটা ভিডিওর কিন্তু পিডিএফ, যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে 3টা বই আমি পাবলিশ করেছি পিডিএফ আকারে। একটা হচ্ছে এটা, যেটা আগে 150 টাকা দাম ছিল, কিন্তু অফার শেষ হওয়ার পরে এটা 150 টাকা দাম হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত 1000+ ক্রস করে গেছে স্টুডেন্ট, কিন্তু এটা বাই করে ফেলেছে বইটা। এটা ইন্টারভিউ রিলেটেড বুক, যেটা ভাইবার জন্য, এবং ডেমোর জন্য ক্লাস 1-2 একটা বই পাবলিশ করা হয়েছে। ওখানেই কিন্তু ওই বইটার দাম রয়েছে, এখন অফারে চলছে 10 তারিখ পর্যন্ত, ওটার দাম রয়েছে 250 টাকা, 200 টাকাতে পাবে। আরেকটা বই হচ্ছে ক্লাস যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, ওই বইটাও কিন্তু ভালো। এবং 3টে বই কিন্তু পিডিএফ আকারে রয়েছে, 3টে বই কিন্তু সকলে কিন্তু ক্রয় করছে। তো তোমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, তারপর কিন্তু বইগুলো অবশ্যই সেখান থেকে ক্রয় করবে। আর ডিটেলস জানার জন্য আমি আমার নাম্বার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8250, অর্থাৎ 825024141485। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু বইগুলো বাই করতে পারবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই হবে। তো চলো আজকে যে ক্লাস সেটা শুরু করা যাক। আজকে এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো 2017 টেটে কিন্তু করা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই কিন্তু ঘাবড়ে যায় যখন ইন্টারভিউ দিতে যায়। সেখানে কিন্তু ইন্টারভিউ রুমে কিন্তু প্রবেশ করার পর একটা যে মানসিক একটা চিন্তা, একটা ভয় ভয় যে মনোভাব, তার ফলে কিন্তু অনেক সহজ সহজ প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই পারে না। তো এই ক্লাসগুলো তার জন্য বলবো যে দেখো, এগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017 যারা ইন্টারভিউ টেট কোয়ালিফাইড করে চাকরি করছে সেই সমস্ত স্যার বা এবং ম্যাডামদের সাথে জিজ্ঞেস করে কিন্তু এই প্রশ্নগুলো করা। ওকে, তো দেখো এই যে বইটা রয়েছে, যারা হচ্ছে এটা ইন্টারভিউ ডেমোর জন্য, এটার দাম রয়েছে 250 টাকা, কিন্তু বর্তমানে তোমরা 200 টাকাতে পাবে। এটা বিশদ জানতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পাবে বইটা। এখানে কিন্তু প্রত্যেক পড়ার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। ওকে, এবং 500+ কিন্তু যারা ডাব্লিউবি টেট কোয়ালিফাইড করে 2017 চাকরি করছে সেই সমস্ত স্যার এবং ম্যাডামদের কাছ থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানার পরেই এই ডেমো পিডিএফটা বানানো হয়েছে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন সংখ্যার বর্গ এবং বর্গমূল সমান বা একই। প্রথমে বলছে কোন সংখ্যার বর্গ এবং বর্গমূল সমান বা একই। অনেকে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি এই ধরনের প্রশ্ন উত্তর, তো অবশ্যই তাই বলবো ক্লাসগুলো দেখো। তো এই প্রশ্নের উত্তর কী হবে না, একটি এমন সংখ্যা যার বর্গ এবং বর্গমূল। বর্গ বলতে কী বোঝে, যদি আমরা 1-এর বর্গ করি, 1-এর বর্গ মানে এটা, আর 1-এর বর্গমূল মানে এইটা, তো দুটোই কিন্তু উত্তর কী হবে, সমান হবে, অর্থাৎ একই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 2 নম্বর। আজ কিন্তু গণিতের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে। অনেকে কিন্তু বলছিল স্যার গণিত থেকে কী প্রশ্ন আসতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বক্ররেখা দ্বারা একটি জ্যামিতিক চিত্র তৈরি করো বা
এটা হয়তো যখন তুমি বোর্ড ওয়ার্ক করছো সে সময় হয়তো বলতে পারে, নতুবা তোমাকে এমনি ভাইবার সময় জিজ্ঞেস করতে পারে যে বক্ররেখা দ্বারা যে কোনো একটি জ্যামিতিক চিত্রের নাম বলো। তো কী হবে সেটা? উত্তর হবে বৃত্ত। ঠিক আছে, বক্ররেখা দ্বারা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অ্যাবাকাস একটি কোন শিক্ষার উপকরণ? তো আমরা সকলে জানি অ্যাবাকাস একটি গণিত শিক্ষার উপকরণ। কেমনভাবে থাকে? এইভাবে থাকে। তো এইভাবে অনেকগুলো থাকে ডাড়ি, এবং এখানে কি অনেকগুলো বল দেওয়া থাকে। এটা হচ্ছে অ্যাবাকাসের উদাহরণ। এবং এটা মনে রাখবে যে পাটিগণিত গণনা সম্পাদনের একটি প্রাচীন যন্ত্র হচ্ছে এই অ্যাবাকাস। তোমাকে ঘুরিয়েও প্রশ্ন করতে পারে যে পাটিগণিত গণনা সম্পাদনের জন্য একটি প্রাচীন যন্ত্রের নাম বলো তো। তখন উত্তর কী হবে? এই অ্যাবাকাস। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দুটি ঘনবস্তুর নাম লেখো বা বলো। এখানে বলা হবে, ঠিক তো? তো দুটি ঘনবস্তু যে কোনো বলবে, যেমন লুডোর ছক্কা হচ্ছে একটা ঘনক, এবং বরের টোপর যেটা এভাবে থাকে তো এইভাবে বরের টোপর এইভাবে। তো বরের টোপরটা কি? বরের টোপরটা হচ্ছে একটা হচ্ছে লম্ব ঘনাকার শঙ্কু। ওকে। নেক্সট তারপরে প্রশ্ন 5 নম্বর। দেখো এই প্রশ্নগুলো তোমাকে বোর্ড ওয়ার্কের দ্বারাও করতে বলতে পারে যে 5 3 4 1 5 8 এবং 6 5 4 3 4 7 8। এখানে দুটি যে সংখ্যা 4 রয়েছে, এখানে 4 এবং এই যে এখানে 4, এই দুটি সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত? তো এগুলো কিন্তু ডেমো দিতে পারে, বলতে পারে যে স্থানীয় মান এবং প্রকৃত মানের ডেমো দাও। অথবা এইভাবে তোমাকে কোনো একটা সংখ্যা বলে দিল বোর্ড ওয়ার্কে যখন করছো, তাহলে বলো তো এই দুটি সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মানের পার্থক্য কত? তো আমরা জানি কি যে এই যে 4 সংখ্যাটা রয়েছে, এই স্থানীয় মান প্রথম ক্ষেত্রে দেখো 4 রয়েছে, তাহলে 4 এবং তারপরে 3টা শূন্য। এভাবে খেয়াল রাখবে যে তারপরে 3টা সংখ্যা, তো 3টা সংখ্যার জন্য 3টা শূন্য, হলো 4000। এবং এই দ্বিতীয় সংখ্যাটাতে যে 4 রয়েছে সেটা তারপরে কিন্তু একক এবং দশক দুটো অঙ্ক রয়েছে, তার জন্য দুটো শূন্য। এবং মোট যে সংখ্যাটা পার্থক্য সেটা হচ্ছে 4000 থেকে 400 বিয়োগ করলে হয় 3600। আর প্রকৃত মান কি? প্রকৃত মান হচ্ছে যারা একই রকম থাকবে, অর্থাৎ কি এটা একটা প্লেস ভ্যালু, একটা ফেস ভ্যালু। তো এটা হচ্ছে ফেস ভ্যালু। ইংরেজিতে বলতে পারে যে প্লেস ভ্যালু মানে স্থানীয় মান এবং ফেস ভ্যালু মানে প্রকৃত মান। তো ফেস ভ্যালু কী হবে? যে 4-এর প্রকৃত মান 4 এবং দুটো 4-এর প্রকৃত মান 4, তাহলে এর উত্তর কী হবে? 0। তো এইভাবে কিন্তু প্রশ্নের উত্তর তুমি বুঝিয়ে বুঝিয়ে যদি বলো, তো অবশ্যই কিন্তু ভাইভাতে যে 5 নাম্বার রয়েছে সেখানে 5-এ 5 পাবে। এবং অনেকে এই প্রশ্নের উত্তরগুলো জানে না, বা জানলেও হয়তো এই মুহূর্তে হয়তো অনেকের এসে যখন ইন্টারভিউ দেবে তখন হয়তো খেয়াল নাও থাকতে পারে। তো এগুলো জানা দরকার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, গুণের কয়টি অংশ কী কী? তো যেমন ভাগের অংশ রয়েছে তেমনি গুণেরও অংশ রয়েছে। তো গুণের কয়টি অংশ? 3টি। কী বলবে? গুণ্য, গুণক, গুণফল। তার উপর থাকছে গুণ্য, তারপরে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে গুণক, এবং নিচে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি সমান দিয়ে, এটা হচ্ছে গুণফল। এটা কিন্তু মনে রাখবে। আর যদি ভাগের ক্ষেত্রে বলে, তো ভাগের ক্ষেত্রে কী বলবে? এই যে এখানে মাঝে থাকে এটা থাকে কী বলে? এটাকে ভাজ্য, এটা বলা হয় ভাজক। এখানে কি ভাগফল, আর এখানে কি থাকবে? নিচে ভাগ শেষ। কী থাকবে? ভাগ শেষ। তো এভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আবৃত্ত দশমিককে সবসময় কিসে পরিণত করা যায়? তো আবৃত্ত দশমিক যে দেখবে পোনাপনি যেগুলো থাকে, তো আবৃত্ত দশমিককে কিসে পরিণত করা যায় সবসময়? না, এটি পরিণত করা যায় ভগ্নাংশে। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু পরে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে পড়তে পারে প্রকৃত সংখ্যা, তারপরে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এই প্রশ্নগুলো কিন্তু আসে। তো এখানে রয়েছে যেমন অখণ্ড সংখ্যা কাকে বলে? না, শূন্য সহ, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য এবং তার সাথে 1 2 এভাবে 3 এভাবে ডট 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 করে চলতে থাকবে যে ধনাত্মক সংখ্যাগুলো, কিন্তু এর মান কিন্তু ধনাত্মক হবে, মনে রাখবে। তো শূন্য সহ সকল যে ধনাত্মক সংখ্যা, সেই ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় কি? অখণ্ড সংখ্যা। অর্থাৎ শূন্যর সাথে বাকি যে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি? অখণ্ড সংখ্যা। এবার হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট যে কোণ তার মান কত? তো একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তো এটা বৃত্তের কেন্দ্র, এবং এই যদি বৃত্তটা আমরা অঙ্কন করে থাকি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যদি চারদিকে ঘোরা হয়, তাহলে কী জানি আমরা? এটা যদি এভাবে যদি করা হয়, এভাবে করছি, ধরো আমি ছবিটা একটু ভালো করে করছি। তো ধরো দেওয়া থাকলো, জাস্ট ওয়েট, হ্যাঁ দেখো এখানে দেওয়া থাকলো এইভাবে, ঠিক তো? এবার বৃত্তটা আমি আঁকছি। তো এখানে যদি বৃত্তটা হয়, তো এটার মান আমরা জানি কি 90 ডিগ্রি। তো একটার মান 90 ডিগ্রি, আর এক দিকটা কি? এটা হবে কত? 90 ডিগ্রি। ঠিক এভাবে এটা হবে কত? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো বৃত্তের যে কেন্দ্রে সৃষ্ট যে কোণ, সেটার মান কত হবে? না, সেটার মান হবে 360 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবে। তো বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের মান হচ্ছে
360 ডিগ্রি। দেখো ওটা দেওয়া রয়েছে যে বৃত্তের যে কেন্দ্রে কোণ সেটা হচ্ছে 360 ডিগ্রি। নেক্সট সরলরেখা কাকে বলে? তো সরলরেখা কাকে বলে? বক্ররেখা, সরলরেখা এগুলো পড়ে। তো যে রেখা এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে বলে সরলরেখা। অর্থাৎ এই যে একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এখানে সোজা যাবে, একদম সোজা। আমার তো লাইনটা টানা হচ্ছে না ঠিক, তো একদম সোজা পথে যাবে। তো এটা হচ্ছে কি একটা সরলরেখা, এবং সরলরেখা হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত একই রকমভাবে চলতে থাকবে। আর রেখাংশ বলতে গেলে কি না, একটি সরলরেখা থেকে যে একটি ছোট অংশ কেটে নেওয়া হয় সেটা হচ্ছে রেখাংশ। তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের জানা দরকার, কারণ এই প্রশ্নগুলো প্রাথমিক লেভেলের কিন্তু প্রশ্ন, এবং অনেকেরই সহজ মনে হলেও এই প্রশ্নগুলোর উত্তর ইন্টারভিউ রুমে গিয়ে কিন্তু অনেকে পারে না। তো তাই ভিডিওগুলো দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো দেখার সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে আর কি কি ক্লাস চাইছো, কেমন ধরনের চাইছো। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কর্ণ বলতে কি বোঝায়? তো প্রথমত কর্ণটা আমরা কেমনভাবে করি বলো তো? এইভাবে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, এভাবে, একটু আমার হচ্ছে, তো এই যদি চতুর্ভুজটা আমরা অঙ্কন করি তাহলে কি চতুর্ভুজের বিপরীত যে শীর্ষবিন্দু, অর্থাৎ এটার বিপরীত এটা এবং এটার বিপরীত এটা, ঠিক আছে? তো বিপরীত যে শীর্ষবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে একটা রেখাংশ পাওয়া যায়। তো এই যে রেখাংশ এটাকে বলে কি কর্ণ। এগুলো হচ্ছে কর্ণ, এটা কিন্তু মনে রাখবে। তাহলে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলা হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু বিবিআই করে, এটা কিন্তু করেছে যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু বলতে কি বোঝায়? তো যদি দুটি সংখ্যা দেওয়া থাকে, ধরো দেওয়া থাকলো একটা 5 এবং একটা দেওয়া থাকলো 7, তো এদের ধরো দুটি সংখ্যার লসাগু হচ্ছে 5 এবং গসাগু 7, তাহলে সংখ্যা দুটি কী হবে না, সংখ্যা দুটি সবসময় হবে গুণফল। তাহলে আমরা কি জানবো যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির কি গুণফল হবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, এগুলো পরে যে বাহুভেদে ত্রিভুজ কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এগুলো কিন্তু পড়ে যে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, তারপরে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার, চতুর্ভুজ কয় প্রকার, এগুলো কিন্তু প্রশ্ন পড়ে। তো বাহুভেদে ত্রিভুজ কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের সবসময় কী হবে না, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর মানে সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজে কী হবে না, সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর মান কিন্তু সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজের কি 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান হবে। এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, বাহুভেদে তাহলে ত্রিভুজ 3 প্রকার। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলছে মৌলিক সংখ্যার লসাগু ও গসাগু কত বলতে পারবেন? তো মৌলিক সংখ্যার লসাগু গোসাগু সর্বদা মনে রাখবে না 1 হয়। অর্থাৎ যদি ধরো মনে করি 5 এবং 3 দুটো মৌলিক সংখ্যা, তো এখানে কী হবে না, মৌলিক সংখ্যা তবে 1, এটা কী দিয়ে ভাগ যায় 1 দিয়ে, এবং 5 দিয়ে গুণনীয়কগুলো, এবং 3কে 1 এবং 3। তো আমরা কি জানি যে যে দুটো সংখ্যার মানে গুণনীয়ক মিলবে এবং সব থেকে বৃহত্তম যেটা হবে সেটাই হবে সেই দুটি সংখ্যার গসাগু। তো এক্ষেত্রে কিন্তু 1 ছাড়া কোনো মিলছে না এবং এটাই বৃহত্তম সংখ্যা বলা যেতে পারে। তো এখানে গসাগু হচ্ছে 1। তো তাই আমরা প্রমাণ করতে পারলাম যে দুটি মৌলিক সংখ্যার গসাগু এবং লসাগু সর্বদা কত হবে 1 হবে। আরেকটা বিষয় মনে রাখবে, পরস্পর মৌলিক সংখ্যা কোনটা না, পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু মিলে না বা ভাগশেষ 1 থাকবেই, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এটাই ছিল তোমাদের আজকের মোট 14টা প্রশ্ন। কম কম করে রাখা হয় প্রশ্নগুলো, যাতে করে ইন্টারভিউ বেশি যদি অনেক বুঝিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, তাই কম কম করেই ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। তো সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এবং বেল নোটিফিকেশন অন করবে। আর যারা পিডিএফ বাই করতে চাইছো, একটা হচ্ছে ডেমো পিডিএফ রয়েছে, একটা হচ্ছে ভাইবার জন্য ডেমো, এটা 1, 2 রয়েছে ভাইবাতে, এবং 3, 4, 5 আলাদা আলাদাভাবে কিন্তু পাবলিশ হবে। ওগুলো কিন্তু সমস্ত তথ্য টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত না এখনও পর্যন্ত হওনি, তারা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিখে দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো এটা এখন অফার চলছে 10 তারিখ পর্যন্ত। এটা একটা পিডিএফ বুক যেটা ডেমোর জন্য। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ভাইভাতে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, একটা পিডিএফ আকারে রয়েছে। এটা 150 টাকা দাম রয়েছে। এটা কিন্তু অফার ছিল আগে, শেষ হয়ে গেছে।
আরেকটা বই রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো এই 3টা বই যারা এখনও পর্যন্ত বাই করেনি, একসাথে বাই করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে। আর বিশদ জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা টেলিগ্রামেও মেসেজ করে রাখতে পারো। আর ক্লাসগুলো অবশ্যই দেখবে, 1 নম্বর থেকে দেখা শুরু করবে। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। সো ধন্যবাদ, জয় হিন্দ।